হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সুস্বাদু একটি আম মাখার রেসিপি। এত লোভনীয় একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি দেখার পরে আপনারা সকলে আপনাদের বাসায়ও ট্রাই করার চেষ্টা করবেন এই রেসিপিটি। তো এর জন্য প্রথমেই আমি দুটি ফ্রেশ আম ভালো দেখে গাছ থেকে পেড়ে নিয়ে এসে ধুয়ে নিয়েছি, আর সাথে পরিমাণ মতো কিছু ধনেপাতা ধুয়ে নিয়েছি। এরপরে এই আম দুটোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে আমগুলোকে আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি, যাতে পাতলা পাতলা করে কোচলে আমার এই আমটির সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে এবং খেতে অনেক মজাদার হবে এই রেসিপিটি। এরপরে আমগুলোকে কোচানোর পরে আমি এখানে পরিমাণ মতো কাসুন্দি এবং তেঁতুল, মরিচের গুঁড়ো, লবণ আর ধনেপাতা কুচি এগুলো একসঙ্গে দিয়ে আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। আমের টুকরোগুলোকে মশলার সঙ্গে মাখানোর সময় আপনার এই দিকে খেয়াল রাখতে হবে যাতে করে এই মশলাগুলো প্রত্যেকটি টুকরোর গায়ে লাগে, তাহলেই আপনার এই রেসিপিটি খুবই লোভনীয়ভাবে তৈরি হবে। এবং আপনি চাইলে এখানে শুকনা মরিচকেও দিতে পারবেন। আমি এখানে গুঁড়ো মরিচের ব্যবহার করেছি। আপনি চাইলে শুকনো মরিচকে টেলে সেটা গুঁড়ি করেও এখানে দিতে পারবেন, এতে করে এটার স্বাদ আরও বেড়ে যাবে। কথা বলতে বলতে আমি আপনাদেরকে আরও একবার আমার এই রেসিপিতে ব্যবহার করা উপকরণগুলিকে দেখিয়ে নিলাম। এরপরে আমি এটাকে একটি চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এভাবে নাড়াতে নাড়াতে আমার এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। এটা ছিল আমার এই রেসিপির ফাইনাল রেজাল্ট। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই রেসিপিটি হয়েছে, খেতেও খুবই সুস্বাদু ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।